দেখ, ও যখন তোকে নতুন জীবন দিয়েছে, ও সত্যিই তোকে খুব ভালোবাসে, বুঝলি? আর তাছাড়া কাল ভ্যালেন্টাইন্স দিন আছে, প্রপোজ করে দে। মায়া, এসছো? বলো। মায়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে আজকে একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে। আজকে বলতে না পারলে হয়তো আমি তোমাকে এটা কোনোদিন বলতে পারবো না। আমার ভয়ও লাগছে যে তোমাকে এটা বললে তুমি কি রিয়াকশন দেবে, বাট তবু আমি বলবো। মায়া, আই লাভ ইউ। রাজ, আমি এটা নিতে পারবো না। পারবে না? কিন্তু না। কেন? তুমি বুঝতে পারছো না রাজ, কারণ আছে, আমি পারবো না এটা নিতে। মায়া, আমার মধ্যে কি কমতি আছে বলো? রাজ, তোমার দুনিয়া আমার দুনিয়া পুরোটাই আলাদা। কিসের আলাদা? দেখো, তুমি মানুষ, আমিও মানুষ, তাহলে আমাদের কিসের আলাদা? আমরা এত ভালো বন্ধু হতে পারি, তাহলে কেন আজকে আমরা একসঙ্গে থাকতে পারবো না? রাজ, তুমি বুঝতে পারছো না, এটা সম্ভব হবে না, কখনোই হতে পারে না। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, যে মরতে যাচ্ছিল তাকে বাঁচিয়ে নিয়ে এসছো। আমি আমার জীবন তোমাকেই শুধু চাই। ট্রাস্ট মি, আই লাভ ইউ সো মাচ মায়া। রাজ, তুমি বুঝতে পারছো না তুমি প্রবলেমটাই বুঝতে পারছো না, এটা সম্ভব না রাজ। বাট কেন? কি হয়েছে? সত্যিটা জানতে চাও? তাহলে চলো আমার সাথে। এই কবরটা দেখছো? হ্যাঁ, কেন? এটা আমার কবর। হোয়াট ননসেন্স! তুমি সব কি বলছো? সব ফালতু কথা। আমি কোনো ফালতু কথা বলছি না। আমি আজ থেকে 7 বছর আগে মারা গেছি। এইখানেই দুটো বাড়ির পরে আমার বাড়ি। বাবার নাম অতুল রায়। যদি বিশ্বাস না হয় গিয়ে খোঁজ নিতে পারো। আমি তোমার কাছে কেন এসেছিলাম তুমি সেটা কি জানো? কারণ যে ভুলটা আমি করেছি সেই ভুলটা যেন তুমি না করো। সেদিন একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? যে আমরা যখন সুইসাইড করি আমরা ভাবি আমরা মুক্তি পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের সাথে সাথে অনেক কাছের মানুষকেও মেরে ফেলে নিয়ে যাই। সেদিন তুমি যখন সুইসাইড করার চিন্তাভাবনা নিয়েছিলে তখনই আমি তোমার সামনে এসেছিলাম, কারণ আমি চাইনি আমি যে ভুলটা করেছি সেটা তুমি করো। রাজ, আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম, আমাদের বিয়েরও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই ছেলেটাও আমাকে কিচ্ছু বলেনি, অন্য মেয়ের সাথে পালিয়ে যায় এবং আমি না থাকতে পেরে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করে ফেলি। সে এখন নিশ্চিন্তে সুখে শান্তিতে সংসার করছে, থানা পুলিশ কিচ্ছু হয়নি। বাট দেখো, আমার বাবা মা জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছে। আমি আজ আমার বাবা মার মায়া ত্যাগ করে যেতে পারিনি। আমার বাবা প্যারালাইসিস হয়ে গেল, আমার মার হার্টের প্রবলেম হয়ে গেল। আজকে আমি তো মরলাম, আমি তাদেরকেও জ্যান্ত লাশ বানিয়ে দিয়ে চলে গেলাম। সেদিন তুমিও এই একই ভুলটা করতে গিয়েছিলে, যার জন্য আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছিলাম। 7 বছর হয়ে গেছে রাজ, আমি মারা গিয়েছি। এই জন্যই বলেছিলাম তোমার পৃথিবী আর আমার পৃথিবী আলাদা। আমি জানি যে তুমি এই গল্পটা এই জন্যই বলছো, যাতে আমার লাইফে তোমাকে আসতে না হয়, তাই না? বলো। শোনো বন্ধু, আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে। নিজের জীবনটাকে ভালোভাবে বাঁচিয়ে রেখো, কখনো সুইসাইডের দিকে যেও না। তুমি যদি হাসি খুশিভাবে ভালোভাবে বাঁচো, আমি এটাই মনে করব যে আমার জীবনটা তুমি বাঁচছো। এবার আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, আমি আসি। মায়া, 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 মায়া। দাদা, একটা মেয়ে মায়া নাম এক্ষুনি আমার সঙ্গে ওখানে ছিল, আপনি ওকে দেখেছেন? মায়া রয়? হ্যাঁ হ্যাঁ, মায়া রয়, অতুল রয়ের মেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, আমার সঙ্গে ওখানে ছিল, আপনি দেখেছেন? ও তো অনেক দিন আগে মারা গেছে। মারা গেছে? আপনি সব কি বলছেন? একটু তো আমার সঙ্গে ওখানে ছিল। আপনি পাগল হয়ে গেছেন। আমি আজ থেকে 7 বছর আগে মারা গেছি। কিছু মনে করো না, অ্যাকচুয়ালি আমি তোমায় অন্যদিন নিয়ে যাব। আমার বাবা মা দুজনাই খুবই অসুস্থ আছে।
ওরা একটু ঠিক হোক। এখন এই পরিস্থিতি তোমার সাথে ঠিকভাবে কথাও বলতে পারবে না। ওকে ওকে, নো প্রবলেম। তো চলো, আমার তো কাছেই বাড়ি, আমার চলো। রাজ, আমি অনেক ম্যানেজ করে তোমার সাথে দেখা করতে আসি। আমি বাড়িতে গিয়ে বাবা মাকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, অনেক প্রবলেম আছে। একটু ঠিক হয়ে যাক ওনারা, একটু সুস্থ হয়ে যাক, আমি তারপরে তোমার বাড়ি অবশ্যই যাব। মায়া, আমায় তুমি নতুন জীবন দিয়েছো। আজ তোমার জন্য আমি নতুন জীবন পেয়েছি। আমি কখনো তোমাকে ভুলবো না। আই প্রমিস ইউ, তোমার দেখানো পথেই আমি চলবো। আর তুমি আমার মনের মধ্যে সারাটা জীবন থাকবে। তুমি ঠিক বলেছিলে, এই জীবনে অনেক কিছু আছে। এই জীবনটা বাবা মার দেওয়া, তাই কোনো মেয়ের জন্য নষ্ট করতে নেই। আই লাভ ইউ মায়া। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ এই সমাজে এরকম কত মায়া আছে যারা প্রেমে আঘাত পেয়ে আত্মহত্যা করে। এরকম কত রাজ আছে যারা আত্মহত্যা করতে যায়। কিন্তু এটা আমাদের সবার বোঝা উচিত যে আমাদের কিছু হলে আমাদের মা বাবার কী হবে, কিসের দুঃখ, কিসের কষ্ট। যে যাবার সে যাবে, তাকে আটকে রেখো না, ভেঙে পড়ো না। ওঠো, জাগো, নতুন করে জীবনটাকে গড়ো, আর খেটে যাও, পরিশ্রম করে যাও। ততক্ষণ পরিশ্রম করো যতক্ষণ সফলতা না আসে। আজ এটাই আমাকে মায়া বুঝিয়ে দিয়ে গেল।